আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার এডুকেশন জেনারেল বাই এমডিসি মাইনর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেমিস্টার এডুকেশন জেনারেল মাইনর এমডিসি ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যে কোশ্চেনগুলো বলবো তোমরা প্রথম লিখে নেবে, তারপর স্টার মেরে নেবে। এই পেপারের ইতিপূর্বে আমি একটা অনুসাজেশন দিয়েছি, সেটা যারা ফলো করেছে তারা স্টার মেরে নেবে, আর যারা নতুন তারা কোশ্চেনগুলো প্রথম সংগ্রহ করবে, আমি বলবো লিখে নেবে, নেওয়ার পরে তোমরা স্টার মেরে নেবে। যেগুলো বলবো সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করতে হবে। যে কোশ্চেনগুলো আমি দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো সেগুলোই শুধুমাত্র ফলো করবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশন তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। এবং সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি। প্রান্তিক গাইড থেকে সব থেকে কম প্রশ্নের সাজেশন প্রোভাইড করা হয়। এত কম প্রশ্নের সাজেশন কিন্তু কেউ দিতে পারবে না। তোমাদের দেখো নতুন সিলেবাসটা তোমাদের নতুন, সেখান থেকে আমি কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেগুলোই ফলো করো। আর যেগুলো স্টার মারবো, সুপার করে স্টার মারবো, বেশি করে স্টার মারবো, কম করে স্টার মারবো, সেগুলো তোমরা অবশ্যই বেশি বেশি পড়ে রাখবে। মানে আগে মুখস্থ করবে সেই কোশ্চেনগুলো, তারপরে অন্যগুলো পড়বে। কারণ তোমাদের হচ্ছে নতুন সিলেবাসে সব কিছু পড়তে হবে, সিলেবাসে সব কিছু পড়া দরকার। সমস্ত টপিকসগুলো যদি পড়া থাকে তাহলে তোমাদের কন্টেন্ট সম্পর্কে একটা ধারণা থাকবে, সাবজেক্ট সম্পর্কে, বিষয় সম্পর্কে একটা ধারণা থাকবে। তখন কি হবে, কোশ্চেন কিছু ঘুরিয়ে ফিরিয়ে এলে লেখা যাবে। তাই অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেনগুলো মুখস্থ করবে, সমস্ত কোশ্চেন পড়ে রাখবে, আর যেগুলো স্টার মারা থাকবে সেগুলো আগে মুখস্থ করবে, জেনুইনভাবে সুপার করে মুখস্থ করবে। বলছি সবগুলোই পড়তে হবে, সবগুলোই পড়বে তোমরা, সমস্ত কোশ্চেনই তোমরা পড়বে। আমাদের টার্গেট থাকবে সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করা। তোমরা অবশ্যই সেই রকম লক্ষ্য নিয়ে পরীক্ষা দিতে যাবে। 3 ঘন্টার মধ্যে দরকার হয় ছোট করে লিখবে, দরকার হয় নোটস ছোট করে লিখবে, কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা টাচ করবে, সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করো, এর বাইরে কিছু করতে হবে না। অবশ্যই ভালো রেজাল্ট হবে, পাস করবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে কেউ ফেল করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। যদি এই পেপারের উপর কারো কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন হয় আমাকে জানিও, কমেন্টস করো, অবশ্যই আমি প্রোভাইড করব। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে, এটা আমি বলে রাখলাম, সমস্ত হেল্প পেয়ে যাবে। তোমাদের সেবায়, তোমাদের প্রয়োজনে প্রান্তিক গাইড সবসময় উপস্থিত, সবসময় হাজির। তাই যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে তোমরা জানাবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তাহলে আমি কোশ্চেনগুলো বলছি, তোমরা লিখে নাও, প্রথম লিখে নেবে, নেওয়ার পরে স্টার মারবে। এডুকেশন জেনারেল ফার্স্ট সেমিস্টার এমডিসি মাইনর। দেখে নাও প্রথম প্রশ্ন, শিক্ষার অর্থ বা শিক্ষা বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার ধারণা দাও। সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার ধারণা। পরের প্রশ্ন, ডেলার কমিশনের ধারণা প্রয়োজনীয়তা। ডেলার কমিশনের ধারণা ও প্রয়োজনীয়তা। বৌদ্ধ দর্শনের ধারণা, মূল তত্ত্ব এবং আর্য সত্য বলতে কি বোঝো? বর্তমান শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ দর্শনের প্রাসঙ্গিকতা। এডুকেশনে কিন্তু কাটা কাটা কোশ্চেন হয়, দেখবে তোমাদের যে কোশ্চেনগুলো হবে কাটা কাটা কোশ্চেন হবে, মার্কসগুলো ভেঙে ভেঙে দেবে। তাই অবশ্যই কিন্তু প্রচুর লিখতে হবে এবং ছোট করে লিখবে প্রয়োজনে, কিন্তু সমস্ত কোশ্চেনে অ্যাটেন্ড করবে, সমস্ত কোশ্চেন টাচ করবে। পাশ্চাত্য দর্শনের ধারণা, বৈশিষ্ট্য, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ, ন্যাচারালিজম এবং প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজমটা করবে। শিশুর শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা। শিশুর শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা। আদর্শ শিক্ষকের গুণাবলী, কর্তব্য, বৈশিষ্ট্য, এটা করবে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অর্থ, বৈশিষ্ট্য, এটা করবে, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। আর প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, ফর্মাল এডুকেশন আর ইনফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, এটা করবে। শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা, এটা করবে। ডিস্টেন্স এডুকেশন, ওপেন এডুকেশন, এটা করবে। সমাজের ক্ষুদ্র সংস্করণ, এটা করবে। খেলার ধারণা, বৈশিষ্ট্য, খেলা ও কাজের মধ্যে পার্থক্য, শিক্ষার উপাদানগুলো আলোচনা করো। আমি সমস্ত কোশ্চেনগুলো বলে যাচ্ছি। তোমাদের কিন্তু 2 নম্বরেরও আসবে, 2 নম্বরের আসবে, অবশ্যই তোমরা সেটা ভালো করে করো। 2 নম্বরের কোশ্চেনগুলো আমি প্রোভাইড করবো, সঙ্গে থাকো। খেলাভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। খেলাভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি, মন্তেশ্বরী পদ্ধতি, প্রকল্প পদ্ধতিটা করবে। আর পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, গুরুত্ব, পাঠ্যক্রম রচনার নীতি,
পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, গুরুত্ব, পাঠ্যক্রম রচনার নীতি, ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন, বিদ্যালয়ের কার্যাবলী, আর শিক্ষায় দর্শনের ভূমিকা, শিক্ষা ও দর্শনের পারস্পরিক ভূমিকা বা সম্পর্কগুলি আলোচনা করো। আর বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো আলোচনা করো। এই কটা, এই কোশ্চেনগুলো করবে তোমরা। তোমাদের 10, 5, 2 পড়বে, এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, এটা একদম গ্যারান্টেড। সমস্ত কোশ্চেন কমন পাবে, তোমাদের কোনো চিন্তা নেই। প্রান্তিক গাইডের সাজেশন মানে সব কিছুই কমন পাবে, কমনের গ্যারান্টি এবং বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। সমস্ত কোশ্চেন করবে, তাও আমি এখান থেকে কিন্তু স্টার মেরে দিচ্ছি তোমাদের, এখান থেকে তাও স্টার মেরে দিচ্ছি, সেগুলো খুব ভালো করে করবে। শিক্ষার অর্থ, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা, এটা স্টার মেরে নাও। ডেলর কমিশনের ধারণা, প্রয়োজনীয়তা, এটা স্টার মারবে। আর বৌদ্ধ দর্শন এটা স্টার মারবে। পাশ্চাত্য দর্শনটা ন্যাচারালিজম এবং প্র্যাগমাটিজম, এটাও স্টার মারবে। আদর্শ শিক্ষকের গুণাবলী, কর্তব্য, এটা স্টার মারবে। আদর্শ শিক্ষকের গুণাবলী, কর্তব্য। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অর্থ, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, এগুলো করবে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীটা পুরো করবে। দেখো তোমাদের তো নতুন সিলেবাস, তাই যেগুলো দিলাম, আর সিলেবাসটা কিন্তু হিউজ, সব থেকে বড় সিলেবাস হচ্ছে এডুকেশনের, সব থেকে বড় সিলেবাস। আর এডুকেশনে প্রচুর লিখতে হয়, দেখবে অন্যান্য পেপারগুলো এক একটা কোশ্চেন গোটা থাকে, পুরোটাই থাকে, 10 নম্বর, 15 নম্বর বা 20 নম্বর একটা কোশ্চেন দিলে সেটা সম্পর্কে লিখতে হয়। কিন্তু এডুকেশনে 10 বা 5 সেটাকেও ভাঙে, 5টাকেও ভাঙে, 3+2 বা 2+3, 10টাকে ভাঙলো আবার দুরকম হয়, 5-5। মানে এডুকেশনের কোশ্চেন সব থেকে বেশি ভেঙে ভেঙে আসে। তাই অবশ্যই এডুকেশনটা খুব ভালো করে পড়ে, বেশি করে পড়বে, কারণ এডুকেশনে প্রচুর মার্কস পাওয়া যায়, ভালো মার্কস পাওয়া যায়, কারণ যেহেতু কাটা কাটা কোশ্চেন, সেহেতু এডুকেশনে ভালো মার্কস পাবে তোমরা, এটা নিশ্চিত থাকো। লিখতে হবে প্রচুর, যাদের হাতের স্পিড আছে তারা খুব ভালো এটা প্রোভাইড করতে হবে নোটসগুলো, তারা খুব ভালো লিখতে পারবে। আর পয়েন্টসগুলো, আগে পয়েন্টস, এডুকেশনের পয়েন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এডুকেশনে ভালো নাম্বার পেতে গেলে তোমাদের আগে পয়েন্টসগুলোকে মুখস্থ করতে হবে, পয়েন্টসগুলোকে আগে লিখতে হবে, এবং পয়েন্টসের জন্য আলাদা কালি ব্যবহার করবে এবং উত্তর লেখার জন্য আলাদা কালি ব্যবহার করবে। পয়েন্টসগুলো লিখে তোমরা বক্স আউট করে দেবে, প্রথম বক্স করে দেবে, দিলে দেখবে খুব সুন্দর দেখতে হবে, তাহলে পরীক্ষক কিন্তু একটা ইমপ্রেস হবে, ইমপ্রেস হলে দেখবে তোমরা ভালো নাম্বার পাবে। ভালো নাম্বার পেতে গেলে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটা উত্তরের জন্য আলাদা পেজ। কীরকম? যে উত্তরটা যেখানে শেষ হচ্ছে তার পরবর্তী পেজ থেকে লিখবে। ধরো কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের একটা পেজের হাফ জায়গাতে গিয়ে তোমাদের শেষ হয়ে গেল, তারপর থেকে আর লিখবে না, পিটিও দিয়ে পরের পেজে উত্তরটা লিখবে। বোঝা গেল? যে কোশ্চেন সে হাফ হোক বা 2-4 লাইন হোক, যেখানেই শেষ হোক না কেন, সেখানেই তোমরা পিটিও দা এন্ড করে দেবে, পিটিও লিখে দেবে। পিটিও লিখে তোমরা পরের পেজে গিয়ে লিখবে, তাহলে দেখবে তোমাদের ভালো নাম্বার আসবে। কারণ হিজিবিজি লেখা, যা তা করে লেখা পরীক্ষকরা একদম পছন্দ করেন না। ক্যালকাটা ইউনিভার্সিটি ভালো মার্কস পাওয়া কিন্তু খুবই চাপের ব্যাপার। খুব ভালো করে লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে, তাহলে কিন্তু মার্কস পাবে। খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলে কিন্তু তোমরা মার্কস পাবে ভালো। পরীক্ষায় ফেল হয়ে যেতে পারো, কম নাম্বার পেতে পারো। তাই অবশ্যই সচেতন থাকবে, সাবধান থাকবে, খুব ভালো করে পড়াশোনা করবে, খুব ভালো করে পরীক্ষা দেবে। অবশ্যই ভালো করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। পরেরটা স্টার মারো কিন্ডারগার্টেন আর মন্তেশ্বরী। কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী অবশ্যই করবে, খুব ভালো করে বেশি বেশি স্টার মারো। প্রজেক্ট মেথড, প্রকল্প পদ্ধতি, এটাও বেশি বেশি স্টার মারো। প্রজেক্ট মেথড, প্রকল্প পদ্ধতি। আর ন্যায় দর্শন, যোগ দর্শনটাও ভালো করে করো। অন্যান্য যে দর্শনগুলো, সাংখ্য, মীমাংসা, এগুলোও করবে, তবে ন্যায় আর যোগ এটা খুব ইম্পর্টেন্ট, ন্যায় আর যোগটাকে করো। আর বিদ্যালয়ের কার্যাবলী এটা করবে। ব্যাস, এই কটাই স্টার মেরে নাও। সে 5 হোক 10 হোক যাই হোক না কেন, এই কটাই স্টার মারো, এই কটাই করো। তোমরা অবশ্যই কমন পাবে, ভালো রেজাল্ট করবে এবং অবশ্যই পাস করবে। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না, এটা বলে রাখো। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরকে শেয়ার করো।